ছোট্ট মরিচের ঝাল বেশি, এই কথা যদি কোনো বাস্তব প্রমাণ থাকে তাহলে সেটা হলো এই মডিউলটি। সাইজে এবং দেখতে ছোটখাটো হলেও এই ছোট্ট মডিউলটা একাই 65 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট করে। মাত্র 160 টাকার এই মডিউলটা দিয়ে বিভিন্ন ফোনের পাশাপাশি ল্যাপটপও চার্জ করা যায়। বাজারে বিভিন্ন দামে বিভিন্ন আউটপুট রেঞ্জের পাওয়ার ব্যাংক সার্কিট পাওয়া যায়। কোনো সার্কিট 22 ওয়াট দিতে পারে, কোনোটা 27 ওয়াট এবং কোনোটা 33 ওয়াট। যেসব পাওয়ার ব্যাংক সার্কিটগুলো 1S কিংবা 3.7 ভোল্টে চলে সেগুলোর সাথে এই মডিউলটার পার্থক্য হলো আউটপুট মেকানিজমে। 3.7 ভোল্টের গুলা বুস্ট সার্কিট 3.7 ভোল্ট থেকে বুস্ট করে 9 অথবা 12 ভোল্টে ফাস্ট চার্জিং করে। এতে প্রচুর হিট প্লাস পাওয়ার লস হয়, তাই এদের এফিসিয়েন্সি 75% এর আশেপাশে নেমে আসে। আমার হাতে থাকা এগুলা বাক কনভার্টার টাইপের সার্কিট, এগুলা ভোল্টেজ ডাউন করে। ভোল্টেজ ডাউন করলে হিট ও পাওয়ার লস তুলনামূলক কম হয়, তাই তো এই মডিউলটা 92 থেকে 97% এর মতো এফিসিয়েন্সি ক্লেম করে। বাংলাগেক্স বাই টেস্টিং অনুযায়ী 65 ওয়াট আউটপুটের ক্ষেত্রে 92% এর মতো এফিসিয়েন্সি দেখাচ্ছে, হুইচ ইজ ড্যাম গুড। এক্ষেত্রে মাথায় রাখবেন যে আপনার ফোন যত ফাস্ট চার্জিং নিতে পারবে এই মডিউলটা ততই এফিশিয়েন্টলি ডেলিভার করতে পারবে। মানে সহজ কথায় এই মডিউলের আউটপুট পাওয়ার বাড়ার সাথে সাথে এফিসিয়েন্সিও বাড়তে থাকে। এফিসিয়েন্সি বেশি থাকায় খুব একটা গরমও হয় না, অনেক সময় ধরে নিশ্চিন্তে ফোন চার্জ দিতে পারবেন। ইনপুট ও আউটপুট ওভার ভোল্টেজ এবং আন্ডার ভোল্টেজ প্রোটেকশনের পাশাপাশি ওভার কারেন্ট এবং শর্ট সার্কিট প্রোটেকশনও আছে এটায়। 65 ওয়াট আউটপুট দিতে পারে এমন আরেকটা মডিউল হলো এই SW3516 অথবা SW3518 সিরিজ, যেগুলো ভ্যারিয়েন্ট বেঁধে 350 থেকে 500 অব্দি সেল হয়। সেখানে এই সার্কিটটা পাওয়া যাচ্ছে মাত্র 160 টাকায়। আনবিলিভেবল। এখন আসি এটা কি কি প্রোটোকল সাপোর্ট করে সেটার বিষয়ে। এটা মোটামুটি সব ধরনের চার্জিং প্রোটোকল সাপোর্ট করে। অ্যাপেল 5V 2.4a, স্যামসাং AFC, Huawei FCP, QC 2.0, 3.0, PD 3.0 সাপোর্ট করে। PD 3.0 তেই তো 20 ভোল্টে 65 ওয়াটের আউটপুট দেয়। এটি সর্বোচ্চ 65 ওয়াট পর্যন্ত আউটপুট দিতে পারে। আউটপুট ভোল্টেজ ও কারেন্টগুলো হলো 5V 3a অর্থাৎ 15 ওয়াট, 9V 3a অর্থাৎ 27 ওয়াট, 12V 3a অর্থাৎ 36 ওয়াট এবং সর্বোচ্চ 20V 3.25a যা প্রায় 65 ওয়াট। 65 ওয়াট আউটপুট পেতে ইনপুটে 20 ভোল্টের বেশি দিতে হবে। এছাড়া 8 থেকে 30 ভোল্ট অব্দি ইনপুট দেওয়া যায়। এখন আসি এটা দিয়ে যদি আমরা পাওয়ার ব্যাংক বানাতে চাই তাহলে আমাদের কমপক্ষে 3S 12.6 ভোল্টের ব্যাটারি প্যাক ব্যবহার করতে হবে। সেক্ষেত্রে ম্যাক্স 33 ওয়াটের মতো আউটপুট পাবেন। যদি 6S ব্যাটারি প্যাক ব্যবহার করেন সেক্ষেত্রে 65 ওয়াটের আউটপুট পাবেন। কিন্তু 18650 ব্যাটারি দিয়ে 6X প্যাক বানানো, তারপর এটাকে চার্জ দেওয়া অনেক বেশি প্যারা। তাই সবচেয়ে বেস্ট হবে যদি আমরা 12 ভোল্ট অথবা ল্যাপটপের 19 ভোল্টের অ্যাডাপ্টার দিয়ে সার্কিটে পাওয়ার দেই। আমার হাতে এখন দেখতে পাচ্ছেন 12 ভোল্ট 3 অ্যাম্পিয়ার অ্যাডাপ্টার। এটা আমি নবাবপুর ইলেকট্রনিক মার্কেট থেকে কিনেছিলাম, 270 টাকা নিয়েছিল। এরপর বেশ অনেকদিন ব্যবহার করেছি, আর হ্যাঁ টেস্টও করেছিলাম, সুন্দরভাবে 3 অ্যাম্পিয়ার দিতে পারে। আমার হাতে থাকা দুইটা সার্কিটের একটাই যেহেতু ইনপুট হিসাবে ফিমেল পোর্ট আছে, তাই এটাই ব্যবহার করব। তার ঝালাই করার প্রবলেম থাকবে না। চার্জারটা মাল্টিপ্লাগে লাগিয়ে এখন সার্কিটে পাওয়ার দিব। আজব ব্যাপার, সার্কিটে পাওয়ার দেওয়ার পর সার্কিটে লাইট জ্বলতেছে না, হয়তো যথেষ্ট পাওয়ার পাইতেছে না। এখন এক কাজ করব, ডিরেক্ট ল্যাপটপে 19 ভোল্টের চার্জারই লাগিয়ে দিব। ল্যাপটপে চার্জার লাগানোর পরেও তো সার্কিটটা অন হইতেছে না, নষ্ট পড়লো নাকি? না, সার্কিটটা নষ্ট না, বরং এটা সার্কিটের একটা পাওয়ার সেভিং ফিচার। সার্কিট আউটপুটের সাথে ফোন বা কোনো চার্জিং ডিভাইস না লাগালে এটি অন হয় না। এখন আমরা সার্কিটের টাইপ সি আউটপুটে টাইপ সি টু টাইপ সি কেবল লাগিয়ে নিব। কেবল লাগানোর পরেও অন হইতেছে না। এবার আমার ফোনটাই কানেক্ট করে দিব। এই অংশে ভিডিও কোয়ালিটির জন্য আমি সত্যি অনেক বেশি দুঃখিত। আমার হাতে যে ডিভাইসটা দেখতে পাচ্ছেন সেটা হলো Honor Magic 5। এটা দিয়ে মূলত আমি ভিডিও রেকর্ড ও এডিটিং এর কাজ করি। এই ডিভাইসটা 66 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট করে, কিন্তু যেহেতু আমরা এখানে 20 ভোল্ট বা 21 ভোল্টের বেশি ইনপুট দিতে পারছি না, তাই আমরা এখান থেকে 66 ওয়াটের আউটপুট পাবো না। পিডি সার্কিটে 19 ভোল্ট ইনপুট দিয়ে দেখা যাচ্ছে ফোনে সুপার চার্জিং হচ্ছে। আমার ফোনে সুপার চার্জিং বলতে 30 ওয়াটের বেশি স্পিড বোঝায়। দেখুন 12 ভোল্ট অ্যাডাপ্টারও সুপার চার্জিং শো করে, অথবা 12 কিংবা 19 2 ভোল্টেই 30 থেকে 35 ওয়াটের মতো ফাস্ট চার্জিং পাবেন। 21 ভোল্ট বা তার বেশি কোনো পাওয়ার সাপ্লাই না থাকায় 66 ওয়াটের চার্জিংটা দেখাতে পারলাম না, তার জন্য খুবই দুঃখিত। সার্কিটটা কিনেছিলাম সার্কিট পয়েন্ট বিডি থেকে। তাদের কাছে এমন অনেক ধরনের সার্কিট কিনতে পারবেন। এটা কেনার লিঙ্ক ও সার্কিট পয়েন্ট বিডি ওয়েবসাইট লিঙ্ক কমেন্টে পেয়ে যাবেন। দেখা হবে অন্য একটা ভিডিওতে। টাটা।